স্থানীয় ভাষায় বলা হয় যে বিছুন তোলা, আর এটার হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে আপরুটিং, যেটাকে বলা হয় শিকড় সহ চারা উঠানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আফটার এ লং টাইম I decided to make a video for my Facebook page, কারণ অনেকদিন ভিডিও আপলোড করা হয় না। তো একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আজকে। ওইটা বলতে 7:50। শীত লাগতেছে না? প্রচুর শীত। তো না, শীত নাই তো। এই পা দেওয়ার পরে ধর পা জমে গেছে। আপনারা উঠে থাকেন রে ভাই। কত বছর হচ্ছে এগুলো করেন? আমাদের জন্মযাত্রায় ধরে নেন তো পুরাই বয়স 40 বছর। 40 বছর পুরা বয়স আছে, দেখলাম যে 28 বছর এগুলো এই কর্ম করে আমাকে। নওগাঁ কোন জায়গায় বাসা আপনার? নওগাঁ থেকে ভীমপুর পানাকাটা। আচ্ছা, পশ্চিমে। আচ্ছা, নওগাঁ জেলা। বুঝতে পারছি, সদরের ভিতরে নাকি? সদরই। তাহলে তো কাছের লোকে। হ্যাঁ, কাছে সবকিছু নওগাঁ আমাদের। এখনই নওগাঁ নেই জমাজুমি। সব তো জমাজুমি আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে, আমাদের এখানকার স্থানীয় ভাষায় বলা হয় যে বিছুন তোলা, আর এটার হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে আপরুটিং, যেটাকে বলা হয় শিকড় সহ চারা উঠানো। তো এখন বাজে সকাল, এখন সময়টা দেখে আপনাদের, এখন বাজে সকাল 7:52। তো এই পানিতে আমি পা দিয়েছি, এটা প্রচুর ঠান্ডা, আমার পা প্রায় বরফ হয়ে গেছে। তো এইরকম একটা ঠান্ডা পরিবেশে ওনারা কাজ করতেছে। এই যে আমাদের হচ্ছে বগুড়া জেলা, আদমদীঘি উপজেলা বলতে পারেন, কৃষি প্রধান এলাকা। পাশাপাশি ফলমূলের চাষ হয়, আর মৎস্য চাষি অনেক। এই ধান উৎপাদনের প্রায় 10 থেকে 11টা প্রসেস হয়। ধানের হচ্ছে বীজতলা প্রস্তুত করা, তারপরে চারা নির্বাচন, আবার হচ্ছে চারা রোপণ, সেই চারা আবার উঠানো, তারপরে সার প্রয়োগ, তারপরে সেচ ব্যবস্থা, এরকম করতে করতে ধান বিক্রি পর্যন্ত প্রায় 11টা প্রসেস হয়। এই 11টা প্রসেসের পরেও আমাদের দেশের কৃষকেরা যে ভ্যালু অফ মানি, যে পরিমাণ টাকা পাওয়ার কথা, সেরকম টাকা পায় না। তো এটা খুবই আনস্যাটিসফ্যাকশন আমাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর রমজান মোবারক। আল্লাহ হাফেজ।